ওয়াদ্দুহা, বিশ্ব নবীকে বলছেন, হে আমার নবী, আমি উদীয়মান সূর্যের কসম করে তোমাকে বলছি। কেউ বলেছে না, ওয়াদ্দুহা বলতে বিশ্ব নবীর যৌবন কালকে বলা হয়েছে। উদীয়মান সূর্য, তিনি পৃথিবীতে আলো এনেছিলেন, যে আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে গেছে। কেউ বলছে না, ওয়াদ্দুহা বলতে সূর্যের প্রখরতার টাইম। বিশ্বে যত যুবক আছে, শিশু অবস্থায় চরিত্র নষ্ট হয় না, যখনই তার ভিতরে যৌবনের প্রখর আসে, ও আমার বেটির দল, যখনই যৌন তরঙ্গ পৌঁছায় সমস্ত যুবক যুবতীর ওপরে, ওটাই হচ্ছে বেলা 9টা থেকে 12টা পর্যন্ত সূর্যের মতো। তাই আমার আল্লাহ ওই টাইমটার কসম করে বলছে, হে যুবক যুবতী, পৃথিবীর যত ব্রেক আছে, প্লেনের ব্রেক আছে, রকেটের ব্রেক আছে, ট্রেনের ব্রেক আছে, স্টেট বাসের ব্রেক আছে, বাসের ব্রেক আছে, মারুতির ব্রেক আছে, কার থেকে হার্ড ব্রেক যুবক তোমাকে লাগবে, কারণ তোমার গাড়ি এখন উত্তাল হয়ে গেছে। এই অবস্থায় যদি তুমি নিজের জীবন যৌবনে ব্রেক না লাগাও, চরিত্রে ফ্র্যাকচার হয়ে যাবে। আর চরিত্র একবার চলে গেলে ওই দাগটা মুছার মতো পৃথিবীতে কোনো ডাস্টার নাই। চরিত্র বড় নোংরা জিনিস। একটা উদাহরণ দিই, আমি আপনাদের গাঁয়ের ইমাম, 15-16 বছর 20 বছর ইমামতি করছি। গাঁয়ের লোকের এত ভরসা হয়ে গেছে, টোটাল মসজিদের হিসাব আমার হাতে ছেড়ে দিয়েছে। কমিটির মধ্যে ঝামেলা, হিসাব নিয়ে বসেছে, তো আমাকে নিয়ে বসেছে। 20,000-এর গোলমাল, মিলাইতে পারছি না। কমিটির কাছে আমি চোর হয়ে গেলাম, চোর। কমিটি আমার নাম দিল চোর। কমিটির 10টা ছেলে বসে বলছে, যা হয়ে গেছে হয়ে গেছে, মৌলভী সাহেব মানুষ, এটা আর প্রকাশ করে লাভ নাই। মৌলভীকে বলে দে, এই তো আজকে মাসের হলো 25 তারিখ, এই মাসের শেষ তারিখে যেন চলে যায়, আমরা মৌলভী দেখে নিব। চোরের পেছনে নামাজ পড়ব না। চুপচাপ আমাকে বিদায়ের ঘোষণা দিয়ে দিল। ডিসেম্বরের 31 তারিখে চলে গেলাম। এবার ইমাম আসতে লাগলো, ইন্টারভিউ চলছে, কেউ 2 মাস থাকছে, কেউ 4 মাস থাকছে, আর টিকছে না ইমাম। যখন ইমাম টিকছে না, এই করে 2 বছর পেরিয়ে গেল, কমিটি আবার বসলো, না রে ভুল হয়ে গিয়ে হিসাবটা গোলমাল হয়েছে, কিন্তু লোকটা ভালো ছিল, অখিটাক। আমাদের গায়ে ওই লোকটাই সুটেল। আবার ডাকলো, আবার এলাম, আমারও মহব্বত ছিল। জুমাতে দাঁড়িয়ে বলল, মৌলানার সাথে আমাদের যা হয়েছে মাফামাফি, খালাস, আপনি আবার থাকেন। থাকতে লাগলাম। ঠিক 1 বছর পরে আপনার বেটির বিয়ে দিলেন, আমারই ছাত্রী। বিয়াই এসছে বেড়াতে, বৌমাকে আনতে এসেছে, দিয়ে আমার খোদবা শুনছে। ভাত খেতে খেতে বিয়াই আপনাকে বলছে, মৌলভী একটা রেখেছেন ভাই, খোদবা শুনে জান ঠান্ডা হয়ে গেল। এত দামি মৌলভী দেখিনি, সুবহান আল্লাহ, খোদবাটা শুনলাম তো জান ঠান্ডা হয়ে গেল। তখন আপনি ভাত খেতে খেতে বলছেন, হ্যাঁ লোকটা ভালো, খালি মাঝে একবার 20,000 টাকা চুরি করেছিল। চরিত্র মুছার কোনো ডাস্টার পৃথিবীতে নেই। কথা ঠিক বলেছি না? মানুষ মরে যায়, কিন্তু চরিত্র মরে না। চরিত্রের আত্মা নাই, তার কাছে আজরাইল আসে না। কখন ফেরাউন মরেছে, আজও তার জন্যে মানুষ লানত করে। আজও দেখতে পারে না কাকে, আবু জাহেলকে। কোনো একটা ডাকাত মারা গেছে, সাইডে মোটরসাইকেলে পেরিয়ে গেছে, বলছে এটা অমুক ডাকাতের কবর। মানুষ মরে গেল, চরিত্রের দাগ মরে না। আচ্ছা, বিনা মাইকে যদি আমি জালসাটা করি, আপনাদের অসুবিধা আছে? একটু সাউন্ড নাই মাইকে, কি ফালতু মাইক এনেছে। ছি 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 ছি, এই মাইকটাতে আইসক্রিম বেচাও যাবে না। খরিদ্দার মনে করবে যে ফির আলতা ফিতে এনেছে আইসক্রিম বললে। অনেকক্ষণ থেকে বলা হয়েছে। তো আপনারা আমার দিকে ধ্যান দেন। তো চরিত্র হলো একটা আজীব বড় মাপের জিনিস। কথা বোঝাতে পারলাম? আমার আল্লাহ বলছেন, নবী হে
আমার খালি এটা পূব দিক মনে হচ্ছে, এই জন্য হাত চলে গেছে। নবী হে, তোমাকে উদীয়মান সূর্যের কসম দিচ্ছে, সূর্য যেমন বিশ্বকে আলো দেয়, উত্তাল হয়ে ওঠে, প্রত্যেকটি যুবক যুবতী একবার উত্তাল হয়। তারপরের কসমটা দেখেন, ওয়াল্লাইলি ইযা সাজা, চলমান রাত্রির আমি কসম দিচ্ছি। যখনই মাগরিব হলো, এটা সন্ধ্যা হলো, এশা হয়ে গেল, এটাকে চলমান রাত বলা যাবে। আর চলমান রাত মানে যখন তুমি যুবক যুবতী হবে, তাদের চরিত্রগুলো বেশি সন্ধ্যার দিকেই নোংরা হয়। কথা বোঝাতে পারছি? যারা চরিত্রহীন তাদের কখন চরিত্রটা নষ্ট হয়? ঠিক রাত 8টা 9টার দিকে। চলমান রাত্রির কসম দিচ্ছি, আল্লাহ বলছে এই জায়গাটাও সাবধান, এই জায়গাটাও সাবধান। চলমান রাত্রির কসম, এই জায়গাটা সাবধান। ভাইয়া, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত সুন্দর করে বলছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহ রসুলের সঙ্গে বেশ কিছুদিন ওহি জোয়া আসা বন্ধ হয়ে গেছে। ওহি জোয়া আসা বন্ধ হয়ে গেছে। এই ছেলেটা অতীব মহব্বতের ছেলে, আমার সঙ্গে মাসে 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 কথা হয়, কথা হয়, কথা হয়, কথা হয়। হঠাৎ আমার আর ফোনও ধরছে না, কথাও বলছে না, ফোনও ধরছে না, কথাও বলছে না। তখন আমার বিবেকটা আমাকে বলছে, নিশ্চয়ই আমার কোনো বদনাম শুনলো নাকি রে, আমার চরিত্রে কোনো দাগ লাগলো নাকি। সত্য একটা ঘটনা বলি। বাংলাদেশে একজন বিখ্যাত আলেম আছেন, ও আর ইন্ডিয়ার ছাত্র, ওই বাংলাদেশেরই শিক্ষক তিনি। তো প্রায় কথা হয় তেনার সঙ্গে আমার ইমতে, হোয়াটসঅ্যাপে, ফোনে। 6 মাস থেকে পাচ্ছি না, খুব চেষ্টা করছি, পাচ্ছি না, লোক পাঠাচ্ছি, তাও পাচ্ছি না। আমার টেনশন হয়ে গেল, নিশ্চয়ই আমার কোনো বদনাম শুনেছে নাকি। ঠিক আল্লাহ রসুলের সেম ঘটনা হলো। জিবরাইল আসছে না, আর ওহি আসছে না। বিশ্বনবী ভারাক্রান্ত হয়ে গেল, মনে মনে চিন্তা করে, না জানি আল্লাহ আমাকে ছেড়ে দিল, আমার কোনো ত্রুটি পেল, আমার ভালোবাসা কেন আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছে, আল্লাহর সাথে সম্পর্ক কেন শেষ হয়ে গেল। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা, এই যে কয়েকদিন ওহি বন্ধ ছিল, আল্লাহ রসুল ভারাক্রান্ত, মনে শান্তি নাই, চলতে ফিরতে উঠতে খেতে কোনো দিকেই নবীজি শান্তি পেয়েছেন না। তখন বিশ্ব নবী অনেক টেনশনে পড়ে গেছে। এমন একটা সময় শুরু হলো বন্ধু, এমন একটা সময় এলো যে আল্লাহর নবী চিন্তায় পড়ে গেছেন। আমি পারবো না নায়ার জলসা দিতে, গলাটা পুরো বসে গেল, এই মাইকে পারবো না। মাইক ছিল পরশুদিন, তো মনে হয় যেন আমাকে আল্লাহ ছেড়ে দিয়েছেন। রসুল টেনশন, মন ভালো নাই রসুলের। কেন এটা ঘটেছিল জানেন? কুত্তার বাচ্চা, মানে কুকুরের যে ছোট বাচ্চা হয়, একটা বাচ্চা মরে গিয়ে রসুলের খাটের তলায় ঠেকে গেছে। আর কুত্তার বাচ্চা যেখানে থাকবে ওখানে ফেরেশতা আসবে না। কি আল্লাহর হুকুম, মরা তাও নষ্ট হয়নি, পচেনি, গন্ধ হয়নি। তা আম্মা জান আয়েশা ঘরটা ঝাড়ু দিতে ঢুকেছে, ঝাড়ু দিতে দিতে এমনি করে দেখছে, কি ব্যাপার, ঝাড়ুতে বাঁধছে কে, টেনে দেখছে একটা কুত্তার বাচ্চা। ওটাকে আম্মা জান আয়েশা ঝাড়ুর ওপরে চাপিয়ে নিয়ে গিয়ে যখনই বাইরে ছুঁড়ে দিলেন, যেই বাইরে ছুঁড়ে দেওয়া, এমন সময় জিবরাইল আমিন এসে বলছেন, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা, নবী হে, তোমার আল্লাহ তোমাকে ছেড়ে দেয়নি এবং তোমার ওপরও নারাজ হয়নি। আপনারা কেউ কোনো কথা বলবেন না, 2 মিনিট টাইম দিয়েছি, কেউ কথা বলবে না। মাইকম্যান ভাই, ওই দিককার বক্সটা দেখি কোথায় আছে, ওই দিককার বক্সটা ওখানে আছে। আচ্ছা, বক্স 2টাকে পুরো বন্ধ করে দেন, একবার করেন, একবার হরেনটা চালান তো দেখি, ফুল দেন, আরও দেন, আপনার ফুল পাওয়ার দেন, আর একটু দেন। আচ্ছা, এরপরে আপনারা একটা কাজ করেন, বক্সটা না চালিয়ে এই দিক থেকে কিংবা এই দিক থেকে কোনো একটা হরেনকে দূরে থেকে স্টেজের দিকে ঘুরিয়ে দেন, কাজ হয়ে যাবে। চরিত্রের মেসেঞ্জার হয়ে, চরিত্রের মাস্টার হয়ে পৃথিবী শেষ, ধ্বংস,
মানুষ শেষ, সব শেষ, কবর শেষ, পুলসেরাত শেষ, কিয়ামত শেষ, জাহান্নাম যে গেল গেল, জান্নাত। লাস্ট কথাটা বলছি, চরিত্রের কত মূল্য। প্রত্যেকটি জান্নাতি হবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের আদলে। যতগুলো লোক জান্নাতে যাবে প্রত্যেকটি জান্নাতির চরিত্র হবে কার মতো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। তাহলে চরিত্রের মূল্য কত দেখেন। শুরু করলাম আজকের ডেটে মালোপাড়া অত্র এলাকার ফাঁকা ময়দানে সমস্ত পৃথিবীকে শেষ করে দিয়ে জান্নাতে গিয়ে দেখছি সেখানেই চরিত্রের মেন মূল্যটা আছে। চরিত্রের এত দাম। হেলথ লস, সামথিং লস, মানি লস, সামথিং লস, ক্যারেক্টার লস, এভরিথিং লস। শরীরটা চলে গেল, সামান্য গেল, পয়সা হারিয়ে গেল, সামান্য গেল, যার চরিত্র গেল তার আর যেতে কিছু বাকি থাকলো না। যার চরিত্র গেল তার আর যেতে কিছু বাকি থাকলো না। কথাটাকে 2-10 মিনিটের জন্য একটুকু চাপা দিয়ে রাখতে হবে, আবার তুলব। মাঝে একটা কথা বলি, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ নামে প্রাণীটাকে 3 ধরনের উপকরণ দিয়ে তৈরি করেছেন। আমার এই উপস্থাপনাটা খুব ধৈর্য ধরে শুনতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ নামে প্রাণীটাকে 3 রকম মেটেরিয়ালস দিয়ে তৈরি করেছেন, উপকরণ। একটা বাহ্যিক, 2টা অভ্যন্তরীণ, একটা প্রকাশ, 2টা ভিতরে। যে 2টি ভিতরে আছে তার মধ্যে একটাকে চেষ্টা করলে দেখা যাবে, আর একটাকে 1000 চেষ্টা করেন দেখা যাবে না, কিন্তু মানুষের ভিতরে আছে। এই 3টেকে আগে আলাদা আলাদা দেখিয়ে নি। আমার দিকে তাকান। মাথা, চোখ, কান, নাক, দাঁত, জিভ, বুক, পেট, পিঠ, হাত, পা, আঙ্গুল, নখ ইত্যাদি 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 আল্লাহ তৈরি করেছেন। এটা বাহ্যিক দেখা যাচ্ছে। ভিতরে 2টো জিনিস আছে। একটা দেখা যাবে কলিজা, ফ্যাফসা, আঁতুড়ি, কিডনি, হাড় যেগুলো আছে, পাকস্থলী, এগুলো এমনি দেখা যাবে না, তবে কাটলে দেখা যাবে, কিংবা এক্সরে মেশিনের ক্যামেরা লাগালে দেখা যাবে। 2টো জিনিস হয়ে গেল। একটা দেখা যাচ্ছে না, চেষ্টা করলে দেখা যাবে, আর একটা দেখা যাচ্ছে। 3 নম্বর, মানুষের ভিতরে যে সফটওয়্যারগুলো আল্লাহ দিয়েছেন সেগুলো কি? সেগুলো হচ্ছে দুঃখ, বেদনা, হাসি, কান্না, রাগ, হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, আপনার কি না হিংসা, পরশ্রী কাতরতা, ভয়, ভীতি, সাহস, উদ্দীপনা, প্রেম, প্রীতি, ভালোবাসা, এগুলো মানুষের ভিতরে আছে। এগুলো কাটলেও দেখা যাবে না, এগুলো ক্যামেরাতেও আসবে না। আমি 2টা কবিতা মুখস্থ করেছি, 2টা গজল মুখস্থ করেছি, আমার কাছে সূরা মুলকটা মুখস্থ আছে, আমি সূরা ইয়াসিনটা মুখস্থ করেছি। পৃথিবীর কোনো ক্যামেরা এটাকে বের করে এনে দিতে পারবে না কোন জায়গায় লুকানো আছে। আমার মধ্যে রাগ আছে, আমার মধ্যে লোভ আছে, আমার মধ্যে লালসা আছে, আমার মধ্যে হিংসা আছে, আমার মধ্যে পরনিন্দা আছে, পরচর্চা আছে, আমার মধ্যে বিদ্বেষ আছে, আমার মধ্যে ভয় আছে, ভীতি আছে, নানা রকম নোংরা ভালো মিলে অনেকগুলো আছে, সাহস আছে, আমার মধ্যে ভয় ভীতু সব আছে। এইগুলোকে পৃথিবীর কোনো মেশিন এনে দিতে পারবে না। আর যেগুলো বাহ্যিক দেখা যায় আবার মেশিন দিয়ে দেখা যায়, এগুলো দেখা যাবে। এখন যেগুলো কাটলে দেখা যেছে, মেশিনে দেখা যেছে, বাইরে দেখা যেছে,
এইগুলোকে যদি এক কথায় শুনতে চান তাই এর নাম দেহ। এর নাম, আপনারা একবার মুখ খুলবেন, অনেক উচ্চমানের কথা হবে, কথা তো আমার লয়, কথা আল্লাহর। এর নাম দেহ। আর যেগুলো দেখা যাবে না, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, প্রেম, প্রীতি, ভালোবাসা, উদ্দীপনা, এইগুলোকে যদি এক জায়গায় করা হয় তোমার নাম হবে চরিত্র। ওর নাম কি হবে? চরিত্র। দেহের সাথে চরিত্রের কোনো সম্পর্ক নাই। মেয়েটি দেখতে অতীব সুন্দর কিন্তু চরিত্র খুব খারাপ। মেয়েটা দেখতে কালো, রুচে না, চরিত্র ভালো। সাহাবীদের ইয়ার আবু লাহাবের নাম আবু লাহাব নয়, আবু লাহাবের নাম আবু লাহাব নয়, কিন্তু কোরআনে এসেছে আবু লাহাব, ওর আসল নাম ছিল, কিন্তু ওকে ওটা টাইটেল দেওয়া হয়েছিল কেন? আবু লাহাব, লাহাব মানে অগ্নিশিখা, অগ্নি আগুনটা যেমন লাল বর্ণ, ওর চেহারাটা ছিল লাল বর্ণ, টকটকে দেখতে কাশ্মীরি আপেলের মতো, এত সুন্দর মানুষ ছিল, কিন্তু চরিত্র ছিল এত নোংরা, কয়লার থেকেও খারাপ। এর জন্য ওকে শেষকালে যখন ও মরেছে, তোর লাশে কেউ হাত দেয়নি, ওর জাতি ওই কাফের মুশরিক হাত দেয়নি, বাঁশে করে খুঁচে খুঁচে ওকে কবরে ফেলেছে দুঃখ করে। আর বেলাল ছিল দেখতে কালো, ঠোঁট মোটা, নাক মোটা, চেহারা নাই, কিন্তু চরিত্র ছিল উজ্জ্বল ঝকঝকে। এর জন্যে চরিত্রের মূল্য অনেক বেশি। চলেন এখন আর একটা মিনিট আপনাদেরকে বিরক্ত করব, তারপরে আয়াতে চলে যাব। একটা মিনিট নিব। যদি আপনাকে প্রশ্ন করা হয় মাথা কোথায় আছে, উত্তর হবে দেহের ওপরে। চোখ কোথায় আছে? কপালের নিচে। নাক কোথায় আছে? দুই চোখের মাঝে। কান কোথায় আছে? দুই মাথার দুই দিকে। হাত কোথায় আছে? দেহের দুই ওপর ভাগে। পা কোথায় আছে? দেহের নিচে। আঙ্গুল কোথায় আছে? হাতের শেষে, পায়ের শেষে। প্রশ্নের উত্তরগুলো মিলল? একবার বলেন মিলল? চরিত্র কোথায় থাকে? আমার ভিতরেই আমার চরিত্র লুকানো আছে। চরিত্র তো আছেই আমার ভিতরে, সে অবস্থান করছে। সে কোথা থাকে? সে কোথা থাকে? সবাই শুনেলেন, এটা দার্শনিকরা বলছে চরিত্র থাকে জীবের নিচে। কোথা থাকে? এইখানে লুকানো থাকে জীবের নিচে। একটা লোক দেখতে অনেক সুন্দর, অনেক শিক্ষিত, অনেক ভালো, চেহারা হেমসেম, চায়ের দোকানে বসে আছে তো মনে হচ্ছে যেন ডিএম বসে আছে, পাশে যেতে ভয় লাগছে, কিন্তু ফট করে একটা খিস্তি করে দিলে তখনই বোঝা গেল মাল গোলমাল। মাল গোলমাল, যেটা ভাবছিলাম ওটা নয়। একটা মানুষের শরীর থেকে কাপড় টেনে নিলেও কি হবে? আপনারা সবাই একবার মুখ খুলেন। একটা মানুষের শরীর থেকে সম্পূর্ণ কাপড় টেনে নিলে কি হবে? উলঙ্গ হবে। তার দেহ উলঙ্গ হয়ে যাবে। আর কারো চরিত্র যদি উলঙ্গ করতে হয়, ওকে একটু রাগিয়ে দিতে হবে। রেগে গেলেই তখন চলবে মুখ দিয়ে ইংলিশ, বাংলা, ফার্সি, উর্দু, চরিত্র ন্যাংটা হয়ে যাবে। চরিত্র ন্যাংটা করতে গেলে কাপড় টানতে হয় না, খালি একটুকু খুঁচা মেরে দিলেই হবে। অনর্গল খালি ফার্সি বলবে, তখনই বুঝে নিতে হবে মালটা গোলমাল। জি, আর একটা উদাহরণ দিই, আয়তে চলে যাব, খালি একটা উদাহরণ দিব। টিউয়ের দেহের ভিতরে চরিত্রে থাকে কেমন? দেহের ভিতরে চরিত্র থাকে না রাখতে হয়? আপনারা কথা বলেন না কেন? পানি খায়। দেহের ভিতরে চরিত্র থাকে না ওকে রাখতে হয়? উত্তর দেন। টিউয়ের ভিতরে হাওয়া থাকে না রাখতে হয়?
টিউবের ভিতরে হাওয়া যেমন, দেহের ভিতরে চরিত্র সেই রকম। টিউবের ভিতরে হাওয়া যেমন, দেহের ভিতরে চরিত্র সেই রকম। টিউবের ভিতরে হাওয়া যেমন, দেহের ভিতরে চরিত্র সেই রকম। হাওয়াকে রাখার জন্য বিজ্ঞানীকে টিউব তৈরি করতে হচ্ছে, সলিউশন দিচ্ছে, আটা দিচ্ছে, নজেল লাগাচ্ছে, এর নজেলের ভিতরে আবার সিস্টেমিক তৈরি করছে, তারপরে হাওয়াকে ভরছে যেন আর বের না হয়। পানিতে ডুবিয়ে দেখছে আবার লিক আছে, তো আবার আটা মার। কত কষ্ট করে তারকে তৈরি করার পর হার্ট পাম্প করে দিলে, কিন্তু তারপরও হাওয়া এত বেয়াদব, খালি একটা লিক খুঁজে বেড়াই, বেশি নয়। একটা লিক পাবে তো কি হবে, যা 3 মাসের মেহনত শেষ, আর চাকা জ্বলে, বলেন আর চাকা। তেমনি চরিত্র বানাতে অনেক সময় লাগে। নূর মোহাম্মদ বড় বক্তা, বাহ 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 বাহ। নূর মোহাম্মদ দেশ বিদেশে ঘুরে, বাহ 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 বাহ। এত ভালো পরেজগার কেউ নাই, বাহ 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 বাহ। জাহান্নামের বয়ান করছে, মানুষ কাঁদছে, বাহ 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 বাহ। চরিত্র তৈরি হচ্ছে। হঠাৎ একদিন শুনবেন কোন জালসাতে গিয়ে কার বেটির কাপড় ধরে টেনে দিয়েছে, সব বাহ বাহ একদিনে বেরিয়ে যাবে। কথা ঠিক বলেছি না বল? চরিত্র বানাতে সময় লাগে, কিন্তু চরিত্র যেতে সময় লাগে। অনেক কথা বললাম দর্শন থেকে, এবার কোরআনে আয়াত থেকে। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি এখানে একটা ধানের আড়ত করেছি, এলাকায় বলে দিলাম আমি নূর মোহাম্মদ ধানের আড়ত করেছি, সব ধান নিয়ে এসো, আড়তে ভরবো। 2000, 3000, 25, 30,000, 400, 500, 1000 টন ধান আমি জমা করব। লোক ভিড় ভিড় করে দৌড়ছে, কুইন্টালে 200 টাকা বেশি দিয়েছি, ঘর থেকে নিয়ে দৌড়ছে কাঁধে করে। কিন্তু আমি একটা ধানের স্যাম্পেল দিয়ে দিয়েছি, এইটা নিব। জি, যে কোনো একটা ধানের নাম বলেন আপনাদের দেশে। হ্যাঁ, BB11 বলেন, আমি এইটা নিব। এবার বলেন বাকি ধান এলে আর চলবে? ঘুরে যাও, গাড়ি ঘুরে যাও। আমি তো একটা লোভ বনিনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, পৃথিবীর বুকে লক্ষ কোটি মানুষ পাঠালাম, শুধু তাই নয়, 100 লক্ষ নবী পাঠালাম। তো আমার জান্নাতের স্যাম্পেল হচ্ছে কে? আমি তোমাদেরকে ওই চরিত্রটা চাইছি যেটা আমি স্যাম্পেল হিসেবে তোমাদেরকে দিয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার কাছে ওই চরিত্র, আমার কাছে ওই আখলাক, আমার কাছে ওই স্বভাবটা গ্রহণযোগ্য হবে যেটা আমার নবীর ভিতরে ছিল। যেটা আমার নবীর ভিতরে ছিল। আমি এই চরিত্রটা চাইছি, আমি অন্য চরিত্র চাইনি। আমি এই আখলাকটা চাইছি। আমার রসুলের মতো তোমাদের আখলাকটা যার যার হবে, সে সে আমার কাছে গ্রহণযোগ্য হবে, বাকি গ্রহণযোগ্য হবে না। ভাইরা আমার, এবারে একটা গোটা সূরা, এই সূরাটা আল্লাহ বিশ্ব নবীকে কেন্দ্র করে নাজিল করেছেন। এই সূরাটা আল্লাহ
বিশ্ব নবীকে হুমকি দিয়েছেন। এই সূরাটাতে আল্লাহ বিশ্ব নবীর চরিত্রের পরীক্ষা নিয়েছেন। এই সূরাটাতে আল্লাহ বিশ্ব নবীকে সুন্দর করে মহব্বতের সঙ্গে সান্ত্বনা দিয়েছেন। এই সূরাটাতে আল্লাহ বিশ্ব নবীকে কেন্দ্র করে নাজিল করেছেন। সূরাটার নাম দুহা। আল্লাহ বলছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। মাইক ভাই তোমাদের ভালো হয়নি, বারবার বলা করাইও না। এক জায়গায় বলেছিলাম মাইক খারাপ, তো আমাকে পরে ফোন করে বলছে আমার বিজনেসের শেষ করে দিয়ে চলে গেলেন আপনি। কিন্তু আমি কি বলবো, আমাকে একটা আম দিয়েছেন, যদি টক লাগে তো আমি টক বলবো না, মিষ্টি বলবো। খুব কষ্ট হচ্ছে আপনাদের মাইকে বকতে। হালকা পেছন থেকে ফিডব্যাক দেন, হালকা মিষ্টি সাউন্ড দেন, নাহলে আমাদের প্রতিদিন বকা কাজ। কালকে আর বকতে পারবো না। সূরাটার নামটা দেখেন কেমন, লোহা। তোর কপালে খারাপ আছে, তুই কি আমাকে ভাবছিস যে তোর থেকে আমি ছোট ছেলে? নামা নামা, হঠাৎই হবে। আরো নামা, তুই আরো নামা। হাজির। এবার দেখেন সূরাটার নাম কি বললাম, দোহা। সবাই বলেন দোহা। জোহা মানে জানেন পূর্ব দিক কোনটা গো? এইটা পেছন দিকটা পূর্ব দিক। দোহা মানে উদীয়মান সূর্য। উদীয়মান সূর্য, উদীয়মান সূর্য। দোহা মানে সূর্য যখন প্রথম উঠে ওর পাওয়ার থাকে না, ঠিক 9টার পর থেকে ও পাওয়ার ছাড়তে শুরু করে। ছাড়তে ছাড়তে 12টা পর্যন্ত প্রখর মারে। তারপরে 2টোর পর থেকে আবার ঠান্ডা হতে শুরু করে। আস্তে 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 গিয়ে একবারে নরম হয়ে পৃথিবী থেকে চলে যায়। প্রত্যেকটি মানুষের জীবন তাই। প্রথম বাচ্চা ছেলে, তারপরে জোয়ান, উগ্রমতি, তোলপাড়, যৌবনের ঢেউ হতে হতে একদম মিডিল বয়সে এসে মস্তিষ্ক ঠান্ডা, ভালো মিজাজ, আস্তে আস্তে বার্ধক্য, শেষকালে ব্রেন ক্ষয়ে গেল, চলে গেল। তা আল্লাহ জোহাটাকে ধরলেন, যুবককালটাকে। ওয়াদ-দুহা, বিশ্ব নবীকে বলছেন হে আমার নবী, আমি উদীয়মান সূর্যের কসম করে তোমাকে বলছি। কেউ বলেছে না, ওয়াদ-দুহা বলতে বিশ্ব নবীর যৌবন কালকে বলা হয়েছে। উদীয়মান সূর্য, তিনি পৃথিবীতে আলো এনেছিলেন, যে আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে গেছে। কেউ বলছে না, ওয়াদ-দুহা বলতে সূর্যের প্রখরতার টাইম। বিশ্বে যত যুবক আছে, শিশু অবস্থায় চরিত্র নষ্ট হয় না, যখনই তার ভিতরে যৌবনের প্রখর আসে, ও আমার বেটির দল, যখনই যৌন তরঙ্গ পৌঁছায় সমস্ত যুবক যুবতীর ওপরে, ওটাই হচ্ছে বেলা 9টা থেকে 12টা পর্যন্ত সূর্যের মতো
তাই আমার আল্লাহ ওই টাইমটার কসম করে বলছে, হে যুবক যুবতী, পৃথিবীর যত ব্রেক আছে, প্লেনের ব্রেক আছে, রকেটের ব্রেক আছে, ট্রেনের ব্রেক আছে, স্টেট বাসের ব্রেক আছে, বাসের ব্রেক আছে, মারুতির ব্রেক আছে, কার থেকে হার্ড ব্রেক যুবক তোমাকে লাগবে, কারণ তোমার গাড়ি এখন উত্তাল হয়ে গেছে। এই অবস্থায় যদি তুমি নিজের জীবন যৌবনে ব্রেক না লাগাও, চরিত্রে ফ্র্যাকচার হয়ে যাবে। আর চরিত্র একবার চলে গেলে ওই দাগটা মুছার মতো পৃথিবীতে কোনো ডাস্টার নাই। চরিত্র বড় নোংরা জিনিস। একটা উদাহরণ দিই, আমি আপনাদের গাঁয়ের ইমাম, 15-16 বছর 20 বছর ইমামতি করছি। গাঁয়ের লোকের এত ভরসা হয়ে গেছে, টোটাল মসজিদের হিসাব আমার হাতে ছেড়ে দিয়েছে। কমিটির মধ্যে ঝামেলা, হিসাব নিয়ে বসেছে, তো আমাকে নিয়ে বসেছে। 20,000-এর গোলমাল, মিলাইতে পারছি না। কমিটির কাছে আমি চোর হয়ে গেলাম, চোর। কমিটি আমার নাম দিল চোর। কমিটির 10টা ছেলে বসে বলছে, আর যা হয়ে গেছে হয়ে গেছে, মৌলভী সাহেব মানুষ, এটা আর প্রকাশ করে লাভ নাই। মৌলভীকে বলে দে, এই তো আজকে মাসের হলো 25 তারিখ, এই মাসের শেষ তারিখে যেন চলে যায়, আমরা মৌলভী দেখে নিব। চোরের পেছনে নামাজ পড়ব না। চুপচাপ আমাকে বিদায়ের ঘোষণা দিয়ে দিল। ডিসেম্বরের 31 তারিখে চলে গেলাম। এবার ইমাম আসতে লাগলো, ইন্টারভিউ চলছে, কেউ 2 মাস থাকছে, কেউ 4 মাস থাকছে, আর টিকছে না ইমাম। যখন ইমাম টিকছে না, এই করে 2 বছর পেরিয়ে গেল, কমিটি আবার বসলো, না রে ভুল হয়ে গিয়ে হিসাবটা গোলমাল হয়েছে, কিন্তু লোকটা ভালো ছিল, অখি ডাক। আমাদের গায়ে ওই লোকটাই সুটেল। আবার ডাকলো, আবার এলাম, আমারও মহব্বত ছিল। জুমাতে দাঁড়িয়ে বলল, মৌলানার সাথে আমাদের যা হয়েছে মাফামাফি, খালাস, আপনি আবার থাকেন। থাকতে লাগলাম। ঠিক 1 বছর পরে আপনার বেটির বিয়ে দিলেন, আমারই ছাত্রী। বিয়াই এসছে বেড়াতে, বৌমাকে আনতে এসেছে, দিয়ে আমার খোদবা শুনছে। ভাত খেতে খেতে বিয়াই আপনাকে বলছে, মৌলভী একটা রেখেছেন ভাই, খোদবা শুনে জান ঠান্ডা হয়ে গেল। এত দামি মৌলভী দেখিনি। সুবহান আল্লাহ, খোদবাটা শুনলাম তো জান ঠান্ডা হয়ে গেল। তখন আপনি ভাত খেতে খেতে বলছেন, হ্যাঁ লোকটা ভালো, খালি মাঝে একবার 20,000 টাকা চুরি করেছিল। চরিত্র মুছার কোনো ডাস্টার পৃথিবীতে নেই। কথা ঠিক বলেছি না বল? মানুষ মরে যায়, কিন্তু চরিত্র মরে না। চরিত্রের আত্মা নাই, তার কাছে আজরাইল আসে না। কখন ফেরাউন মরেছে, আজও তার জন্যে মানুষ লানত করে। আজও দেখতে পারে না কাকে, আবু জাহেলকে। কোনো একটা ডাকাত মারা গেছে, সাইডে মোটরসাইকেলে পেরিয়ে গেছে, বলছে এটা অমুক ডাকাতের কবর। মানুষ মরে গেল, চরিত্রের দাগ মরে না। আচ্ছা, বিনা মাইকে যদি আমি জালসাটা করি, আপনাদের অসুবিধা আছে? একটু সাউন্ড নাই মাইকে, কি ফালতু মাইক এনেছে। ছি 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 ছি, এই মাইকটাতে আইসক্রিম বেচাও যাবে না। খরিদ্দার মনে করবে যে ফির আলতা ফিতে এনেছে আইসক্রিম বললে। অনেকক্ষণ থেকে বলা হয়েছে। তো আপনারা আমার দিকে ধ্যান দেন। তো চরিত্র হলো একটা আজীব বড় মাপের জিনিস। কথা বোঝাতে পারলাম? আমার আল্লাহ বলছেন, নবী হে, আমার খালি এটা পূব দিক মনে হচ্ছে, যেন হাত চলে গেছে। নবী হে,
তোমাকে উদীয়মান সূর্যের কসম দিচ্ছি, সূর্য যেমন বিশ্বকে আলো দেয়, উত্তাল হয়ে উঠে, প্রত্যেকটি যুবক যুবতী একবার উত্তাল হয়। তারপরের কসমটা দেখেন, ওয়াল্লাইলি ইযা সাজা, চলমান রাত্রির আমি কসম দিচ্ছি। যখনই মাগরিব হলো, এটা সন্ধ্যা হলো, এশা হয়ে গেল, এটাকে চলমান রাত বলা যাবে। আর চলমান রাত মানে যখন তুমি যুবক যুবতী হবে, তাদের চরিত্রগুলো বেশি সন্ধ্যার দিকেই নোংরা হয়। কথা বোঝাতে পারছি? যারা চরিত্রহীন তাদের কখন চরিত্রটা নষ্ট হয়? ঠিক রাত 8টা-9টার দিকে। চলমান রাত্রির কসম দিচ্ছি, আল্লাহ বলছে এই জায়গাটাও সাবধান, এই জায়গাটাও সাবধান। চলমান রাত্রির কসম, এই জায়গাটা সাবধান। ভাইয়া, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত সুন্দর করে বলছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহ রসুলের সঙ্গে বেশ কিছুদিন ওহি জোয়া আসা বন্ধ হয়ে গেছে। ওহি জোয়া আসা বন্ধ হয়ে গেছে। এই ছেলেটা অতীব মহব্বতের ছেলে, আমার সঙ্গে মাসে 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 কথা হয়, কথা হয়, কথা হয়, কথা হয়। হঠাৎ আমার আর ফোনও ধরছে না, কথাও বলছে না, ফোনও ধরছে না, কথাও বলছে না। তখন আমার বিবেকটা আমাকে বলছে, নিশ্চয় আমার কোনো বদনাম শুনল নাকি রে, আমার চরিত্রে কোনো দাগ লাগলো নাকি। সত্য একটা ঘটনা বলি। বাংলাদেশে একজন বিখ্যাত আলেম আছেন, ও আর ইন্ডিয়ার ছাত্র, ওই বাংলাদেশেরই শিক্ষক তিনি। তো প্রায় কথা হয় তেনার সঙ্গে আমার ইমতে, হোয়াটসঅ্যাপে, ফোনে। 6 মাস থেকে পাচ্ছি না, খুব চেষ্টা করছি, পাচ্ছি না, লোক পাঠাচ্ছি, তাও পাচ্ছি না। আমার টেনশন হয়ে গেল, নিশ্চয়ই আমার কোনো বদনাম শুনেছে নাকি। ঠিক আল্লাহ রসুলের সেম ঘটনা হলো। জিবরাইল আসছে না, আর ওহি আসছে না। বিশ্বনবী ভারাক্রান্ত হয়ে গেল, মনে মনে চিন্তা করে, না জানি আল্লাহ আমাকে ছেড়ে দিল, আমার কোনো ত্রুটি পেল, আমার ভালোবাসা কেন আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছে, আল্লাহর সাথে সম্পর্ক কেন শেষ হয়ে গেল। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা, এই যে কয়েকদিন ওহি বন্ধ ছিল, আল্লাহ রসুল ভারাক্রান্ত, মনে শান্তি নাই, চলতে ফিরতে উঠতে খেতে কোনো দিকেই নবীজি শান্তি পেয়েছেন না। তখন বিশ্বনবী অনেক টেনশনে পড়ে গেছে। এমন একটা সময় শুরু হলো বন্ধু, এমন একটা সময় এলো যে আল্লাহর নবী চিন্তায় পড়ে গেছে। আমি পারবো না আর জলসা করতে, গলাটা পুরো বসে গেল, এই মাইকে পারবো না। মাইক ছিল পরশুদিন, তো মনে হয় যেন আমাকে আল্লাহ ছেড়ে দিয়েছেন। রসুল টেনশন, মন ভালো নাই রসুলের। কেন এটা ঘটেছিল জানেন? কুত্তার বাচ্চা, মানে কুকুরের যে ছোট বাচ্চা হয়, একটা বাচ্চা মরে গিয়ে রসুলের খাটের তলায় থেকে গেছে। আর কুত্তার বাচ্চা যেখানে থাকবে ওখানে ফেরেশতা আসবে না। কি আল্লাহর হুকুম, মরা তাও নষ্ট হয়নি, পচেনি, গন্ধ হয়নি। তা আম্মা জান আয়েশা ঘরটা ঝাড়ু দিতে ঢুকেছে, ঝাড়ু দিতে দিতে এমনি করে দেখছে কি ব্যাপার, ঝাড়ুতে বাঁধছে কে, টেনে দেখছে একটা কুত্তার বাচ্চা। ওটাকে আম্মা জান আয়েশা ঝাড়ুর ওপরে চাপিয়ে নিয়ে গিয়ে যখনই বাইরে ছুঁড়ে দিলেন, যেই বাইরে ছুঁড়ে দেওয়া, এমন সময় জিবরাইল আমিন এসে বলছেন, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা, নবী হে, তোমার আল্লাহ তোমাকে ছেড়ে দেয়নি এবং তোমার ওপরও নারাজ হয়নি।
আপনারা কেউ কোনো কথা বলবেন না, 2টা মিনিট টাইম দিয়েছি, কেউ কথা বলবেন না। মাইকম্যান ভাই, ওই দিককার বক্সটা দেখি কোথায় আছে, ওই দিককার বক্সটা ওখানে আছে। আচ্ছা, বক্স দুটাকে পুরো বন্ধ করে দেন, একবার করেন, একবার হরেনটা চালান তো দেখি, ফুল দেন, আরও দেন, আপনার ফুল পাওয়ার দেন, আর একটু দেন। আচ্ছা, এরপরে আপনারা একটা কাজ করেন, বক্সটা না চালিয়ে এই দিক থেকে কিংবা এই দিক থেকে কোনো একটা হরেনকে দূরে থেকে স্টেজের দিকে ঘুরিয়ে দেন, কাজ হয়ে যাবে।